আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? ভালো আছেন? আপনাদের কাছে জিনা সম্বন্ধে এবং অহংকার সম্বন্ধে কিছু তথ্য দিব, যেটা চিনার উপায় হবে। দেখবেন আপনার আত্মীয় স্বজনের ভিতরে বা আপনার ফ্যামিলির মধ্যে এই কাজগুলো করলে আপনি বুঝে নেবেন যে উনি একটা জিনাকারী, উনি একটা অহংকারকারী। সেটার ধারাবাহিকতা হইল, কেউ যদি জিনা করে, বিবাহ না কইরা দৌহিত মিলন করে, সেটাকে জিনা করা বলা হয়, কারণ ওটা হারাম। তো এই ধরনের কাজ যে সমস্ত মহিলারা করে, দেখবেন তাদের মুখের ভাষা মিষ্টি এবং তারা অন্যের দোষ খুঁজে, যাতে নিজের দোষটারে ঢাইকে রাখতে পারে। এই দুইটা পয়েন্ট। আর অহংকার তার ভিতরে বেশি থাকে, প্রকাশ কম করে, কিন্তু অহংকার বেশি থাকে। সেই অহংকারটা কাজে লাগায় কোথায় যাইয়া? যখন শ্বশুরবাড়ি যায়। যখন শ্বশুরবাড়ি যায়, বিয়ে হয় মেয়েটার, তখন শ্বশুরবাড়ি যাওয়ার পরে সে তার দেবর থাকলে দেবরের দোষ খুঁজবে, দেবর এইটা করে ওইটা করে ওইটা করে। যদি ননদ থাকে, ননদের দোষ খুঁজবে, সে এইটা করে ওইটা করে ওইটা করে। দেখছেন, পিছে কিন্তু সে এর চেয়ে বেশি হারাম কাম করে আইছে, সেটা তার মনে নাই বা ওইটা ডাইকে রাখার জন্য শ্বশুরবাড়ির সদস্যদের ভুল খুঁজে বেড়াইতেছে। তাহলে দেবর থাকলে দেবরের দোষ খুঁজবে, ননদ থাকলে ননদের দোষ খুঁজবে, এবং নুনাস, যে কিনা স্বামীর বরবন বা নুনাস বলা হয়, তারও দোষ খুঁজবে। যদি শাশুড়ি থাকে, শাশুড়িরও দোষ খুঁজবে, শ্বশুরেরও দোষ খুঁজবে। তার মানে প্রত্যেকের পিছন লাইগে থাকবে তার দোষটারে ঢাকার জন্য। আল্লাহু আকবার। আল্লাহ তুমি এদেরকে হেদায়েত দান করো। এরা যে কি কুলাঙ্গার, কি নষ্টা, আল্লাহই ভালো জানে। এদের হেদায়েত করে, প্রচন্ড শাস্তি দিয়ে তারপর এদের হেদায়েত করে ইনশাআল্লাহ। এরা যে মানুষের সম্পর্ক নষ্ট করে এবং দূরত্ব তৈরি করে দেয় স্বামীর থেকে অহংকারে, সেই অহংকারের পতন দেয় কে? সৃষ্টিকর্তা ইনশাআল্লাহ। তো তার কিছু ধারাবাহিকতা বা এই অহংকারের পতন একটা লোকের ঘটতে যাইতেছে, আমি দেখতে পারতেছি। অহংকারের পতন তার ঘটবে এবং ঘটার প্রসেসিং চলছে, সেটার উপযোগী সে হয়ে গেছে। আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্যটা হইল যে আমি যেটা জানি, আমি যেটা দেখছি, আমি যেটা ভুক্তভোগী, সেটা আপনাদের কাছে শেয়ার করলাম, যাতে আপনারা সতর্ক থাকেন এই ধরনের জিনাকারীর থেকে, অহংকারকারীর থেকে। আর অলংকার যত বেশি পড়বে মহিলা, ওই মহিলাই বেশি অহংকারী হবে, এটাও মনে রাখবেন। তো সবাই ভালো থাকবেন, চেষ্টা করবেন কথাটারে ফলো করার জন্য ইনশাআল্লাহ। শেয়ার করে দিবেন যাতে আরো 10টা লোকের কাছে পৌঁছায়, আমার এই কথাটা শোনার পরে তার কাজে লাগে। বাস্তব ঘটনা, অবাস্তব না, মিথ্যা না, বাস্তব ঘটনা। যে মহিলা জিনাকারী হয়, যে মহিলা অহংকারী হয়, সেই মহিলা শ্বশুরবাড়ির সব সদস্যকে আলাদা করে দেয়, দূরে ঠেলে রাখে। তার পাপ যেন কেউ নাচ বুঝতে পারে, না জানে, অথচ কিন্তু তলে তলে সবাই জেনে যায়। মানবতার খাতিরে বলে না, মানবিক দৃষ্টিতে, সামাজিক দৃষ্টিতে সামনে আনে না, বলে না। কিন্তু সে মনে করে আমার কীর্তিকলা বুঝি কেউ জানে না। সে যেটা জিনাকারী, অহংকারকারী, এটা কিন্তু জানে।
শ্বশুরবাড়ির সদস্য সবাই জানে, কিন্তু সে নিজেকে অনেক বড় মনে করে, অহংকারে মনে করে, সেই অহংকারের পতন আসে। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, শেয়ার করে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।